গুড আফটারনুন এভরিবডি। আজকের সকালবেলায় আমার ক্লাস 10A ব্যাচের অনিন্দ আমাকে একটি প্রশ্ন করেছে যে প্যারাগ্রাফের সঙ্গে এসের কি ডিফারেন্স রয়েছে। খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। আজকে একটা প্যাসেজ দেওয়া ছিল, আনসিন প্যাসেজ। সেখানেই কোয়েশ্চেনটা ছিল যে ক্লাসিফাই দ্য টেক্সট। সেটা কনফিউশন দূর করার জন্য আমাকে এই প্রশ্নটা করা হয় যে হোয়াট ইজ আ প্যারাগ্রাফ, হোয়াট ইজ অ্যান এসে। তো সিম্পলি স্পিকিং আমরা বলবো যে প্যারাগ্রাফ লিখিত হয় 5-6টা সেন্টেন্স নিয়ে কোনো একটা টপিক, সেটা হতে পারে 10টা সেন্টেন্স, কোনো একটা টপিক নিয়ে 10-12টা সেন্টেন্স লেখাই হচ্ছে প্যারাগ্রাফ। কিন্তু 10-12টা প্যারাগ্রাফ নিয়ে, বা তার কমও হতে পারে, 6-7টাও হতে পারে, প্যারাগ্রাফ নিয়ে লিখিত হয় অ্যান এসে। এসে লেখার সময় আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এসেটা কি হবে। এসেটা হবে সাবজেক্টিভ, অর্থাৎ আমি সেখানে আমার কোনো পার্সোনাল ভিউজ, পার্সোনাল অপিনিয়ন্স, কনসেপ্টস, ইনফরমেশন আমি সেখানে রাখতে পারি। তার একটা ইন্ট্রোডাকশন থাকবে, তার একটা বডি থাকবে, এবং অ্যাট দ্য ভেরি এন্ড অফ দিস এসে দেয়ার মাস্ট হ্যাভ আ কনক্লুশন। আমি এর সঙ্গে একটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে আর্টিকেল। অনেকেই এই আর্টিকেলের সঙ্গে এসেকে গুলিয়ে ফেলে। আর্টিকেল এমন এক ধরনের কম্পোজিশন অন আ স্পেসিফিক টপিক যেটা কমপ্লিটলি হবে অবজেক্টিভ। এসে হবে সাবজেক্টিভ। অন দ্য আদার হ্যান্ড, অ্যান আর্টিকেল মাস্ট বি অবজেক্টিভ, অর্থাৎ আমার সেখানে কোনো রকম বক্তব্য, অপিনিয়ন, কনসেপ্ট শেয়ার করা যাবে না। সেই সঙ্গে আরেকটা মজার বিষয় হচ্ছে, সেখানে আমি কোনো রকমের ফটোগ্রাফ, কোনো ডেটা, এক্সট্রা কোনো ইনফরমেশনাল কোনো চার্ট আমি সেখানে ব্যবহার করতে পারি। আর্টিকেল মূলত ছাপা হয় কোনো ম্যাগাজিন বা নিউজ পেপার বা অন্যান্য কোনো জায়গায় ছাপা হতে পারে। এই হচ্ছে প্যারাগ্রাফ, এসে আর আর্টিকেলের মধ্যে ডিফারেন্স।